This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ রয়েছে কি? জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ। বড় খবর এই মুহূর্তে, জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ। খাগড়াগড় বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে কোথায় তাহলে যোগাযোগ হয়েছিল, কি মনে করছেন তদন্তকারী আধিকারিকরা? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি জানা যাচ্ছে, কোথায় যোগাযোগ হয়েছিল, কিভাবে ছকটা কষা হতো জেলের মধ্যে বসে? দেখো, তারিকুল কিন্তু বর্তমানে বহরমপুরের যে সংশোধনাগার মুর্শিদাবাদ জেলা সেখানে রয়েছেন এখন, এবং এর সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতেন মিনারুল এবং আব্বাস যখন জেলে ছিলেন, এই যে এমবি জঙ্গি যে তারিকুল, তার সঙ্গে জেলের সেই সময় ছিলেন আব্বাস শেখ, তারিকুলের সঙ্গে একসঙ্গে সেখান থেকে মগজধোলায় তারপর কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিমের তার কাজ করতে শুরু করে, এবং যে খারিজি মাদ্রাসার কথা উঠে আসছে সেখান থেকে তার কাজ করার মধ্যে শুরু হয় খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্তরা যখন জেলে ছিল। এবং এরপর থেকে কিন্তু হ্যান্ডেলাররা তারিকুলকে নির্দেশ দিতেন, সেই নির্দেশ পাঠিয়ে দিতেন যারা আব্বাস আলী মিনারুল শেখদের, এবং সেখান থেকে জেলে বসে কার্যত জেলে বসে কিন্তু এই রকম ছক করতেন, জেলে বসেই স্লিপার সেলসের কাজগুলো করতেন, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এবং সেই জন্যই বহরমপুর সংশোধনাগারে আসতে পারেন এসটিএফের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা, এবং এই তারিকুলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আর সঙ্গে আরও মনে করা হচ্ছে আরও অনেককেই মগজ ধোলাই করা হয়েছিল এই জেলে বসেই। সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম এবং যে বাংলাদেশ জামায়াতে মুজাহিদ্দিন বা অন্যান্য সব সংযোগে একত্রে তারা ছক করছিল এবং জেলে থেকে বসে। এর পাশাপাশি তারা যে ছক করছে কোথায় কে কখন কিভাবে যাবে বা কি ঘটাবে, কত নাশকতা ঘটাবে, না কাউকে নাশকতার জন্য বোমা তৈরি বা বোমা আনার সরঞ্জামের অর্ডার দেওয়া হয়েছিল, সেই রকমই কোথাও কাউকে অর্ডার দেওয়া হয়েছিল যে মগজ ধোলাই বা আরও তাদের সংগঠনকে অর্থাৎ স্লিপার সেলসের সংখ্যা বৃদ্ধি করা। সেই সমস্ত দিক কিন্তু এই জেলে বসে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। নজর রাখো। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে মনোজ গুপ্তা এবং ধীরেন ঘোষ গ্রেপ্তার হলেও এখনো উধাও লিটন। নদিয়া শান্তিপুরে ভোটার লিস্টের নাম পাওয়া গেলেও খোঁজ নেই লিটনের। বাংলাদেশের বাসিন্দা হলেও শান্তিপুর পুরসভা 24 নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে লিটন দে নামে। পাসবুকে এসে দালাল ধরে আধার কার্ড ভোটার কার্ড একজনকে বাবা সাজিয়ে তারপরে আধার কার্ড ভোটার কার্ড করে তারপরে আমার কাছ থেকে জমিটা ব্ল্যাকমেল করে নিয়েছে। আমি আজকে 7-8 মাস আগে করেছি। হ্যাঁ, আমি ডিএমকে করেছি, তারপর নির্বাচন কমিশনারকে করেছি, এসডিওকে করেছি। উনি এখন বাংলাদেশেই থাকে, বাংলাদেশ চলে গেছে। আজকে ধরুন 9 করে গেল জানুয়ারি মাসে এসেছিল, তারপর চলে গেছে, আর আসেনি। ওর নাম হচ্ছে লিটন চন্দ্র, ওই জায়গায় চন্দ্র দিয়েছে, আর বাংলাদেশে হচ্ছে দে। ওর বাবার নাম চন্দ্র, ওর যে মানে যাকে বাবা ডেকেছে সেই লোকের নাম হচ্ছে চন্দ্র, আর যে বাংলাদেশে যে থাকে তার নাম হচ্ছে শিবু দে, আর এই জায়গায় চন্দ্র দিয়েছে। এই জায়গায় একজনের সাথে ব্যবসা করতো। হ্যাঁ, কার সাথে ব্যবসা করতো আমি জানি না, এইসব গেঞ্জি ফেঞ্জি নিয়ে এসে ব্যবসা করতে তখন এইদিকে আধার কার্ড ভোটার কার্ড জালিয়াতিভাবে তুলে তখন আমাকে বলছে, হ্যাঁ ব্যাংকের বইও করেছে, হ্যাঁ এইদিকে ইসের নাম্বারও তুলেছে, সিমও তুলেছে, ভোটার কার্ড তো হয়েই গেছে, ভোটার কার্ড দিয়ে সিম তুলেছে। নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের দিকে। বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উত্তাল দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালীগঞ্জ এলাকা। গ্রেপ্তার অভিযুক্ত দেওর। অভিযোগ, বাড়িতে কাজ করার সময় বিন্দু রুইদাসের ওপর বটি নিয়ে হামলা দেওর বিষ্ণু রুইদাসের। মহিলা স্বামী দুর্গাপুর নগর নিগমের কর্মী। অফিসে যাওয়ার পর এই ঘটনা। অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের হাতে তুলে দেওয়া হোক, যে কেটেছে গোলা কেটেছে, যে পুলিশ অ্যারেস্ট করেছে ইতিমধ্যেই। পুলিশকে তুলে 3 মাস জেল খাটবে, তারপর চলে যাবে। তো আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি আমাদের হাতে তুলে দেখ, তারপর সঙ্গে সঙ্গে বিচার করে দিচ্ছি। দুর্গাপুরের কালীগঞ্জের এই বাড়িতেই সকালে এই বাড়ির যে মহিলা বিন্দু রুইদাস সেখানে বাসন ধোয়ার কাজ করছিলেন, তখনই তার দেওর এসে তার অতর্কিতে তার উপর হামলা করে এবং সেই হামলার আঘাতে গুরুতর আহত হয়, মাথায় বটি চোট মারে। যেটা জানা গেছে যে পারিবারিক কোনো অশান্তির কারণে
সেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে উত্তেজিত জনতা এখানে এসে একটা ক্যাও সৃষ্টি করছে, যে অভিযুক্ত তার বাড়ির কাজ ভাঙার চেষ্টা করছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। কি কারণে এই ঘটনা সেটা তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আমরা দুর্গাপুরের দিকে নজর রাখছি। সেখানে বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ। উত্তর দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালীগঞ্জ এলাকা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দেওরকে। অভিযোগ, বাড়িতে কাজ করার সময় বিন্দু রুইদাসের ওপর বটি নিয়ে হামলা দেওর বিষ্ণু রুইদাসের। পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখুন। পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা, কিন্তু কি কারণে খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা এই মুহূর্তে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, দেখুন। পুলিশের সামনে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঠান্ডায় কোপ পড়া শুরু। কাল থেকে আরো কমবে ঠান্ডা। কলকাতা তাপমাত্রা বেড়ে হলো 14.4 ডিগ্রি সেলসিয়াস। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী কমলেশ। আর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, নতুন বছরের একদম প্রথম দিন থেকে যে ঠান্ডাটা পড়েছিল, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলার দিকে জমিয়ে ঠান্ডাই পড়েছিল, 10-এর নিচে তাপমাত্রা নেমে গিয়েছিল। এই ঠান্ডাটা আজ থেকে কমতে শুরু করলো। কাল থেকে আরো তাপমাত্রা বাড়তে শুরু করবে, যেটা আবহাওয়াবিদরা বলেই রেখেছেন যে রবিবার, সোমবার, মঙ্গলবারের মধ্যে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকছে, ফলে উত্তর ভারতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরের হাওয়া, ঠান্ডা কনকনে উত্তরের হাওয়ার যোগান অনেকটাই কমে যাবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে একটা ভালো খবর হতে পারে, সেটা যে বছরের প্রথম তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিম, মানে বিশেষ করে উত্তর এবং পূর্ব সিকিম, আর আমাদের দার্জিলিং এর সান্দাকফু, ফালুট, টংলু যে অঞ্চলটা তুষারপাত হয় সাধারণত, এই অঞ্চলে মঙ্গলবার নাগাদ তুষারপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের কিছু জেলায়, দার্জিলিং, কালিম্পং এর নিচের দিকটা এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। ধন্যবাদ কমলেশ।